করবেন না। আজকালকার মেয়েরা অপরাধ নেবেন না, স্বামীর নাম করে ডাকছে। আপনাদের হুগলিতে নয়, আমাদের ওদিকে স্বামী বসে আছে, শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে বলছে এই তাপস। কি ডিজাইনের ডাক, যেমন ঠাকুমা নাতিকে ডাকছে। না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, কত লজ্জায় পৌঁছাচ্ছি। আমাদের মান সম্মান জ্ঞান নাই। শ্বশুর শাশুড়ি বসে আছে আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে। যারা প্রকৃত নারী হয় তারা স্বামীর নাম ধরে ডাকে না। বলুন জোরে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, হরে কৃষ্ণ, শেষবার বাহ, দারুণ বাহ, বেশ। মুখের সামনে নয়, আপনারা কিন্তু ফার্স্ট হয়ে গেলেন। নেতাই গৌর হরি। এবার এর সঙ্গে দিন, এর সঙ্গে দিন, এর সঙ্গে দিন। তবে আসতে বাবারে, ওটা তো নাম করে দিয়েছেন বলে বচন হলো। ব্রাহ্মণডাঙ্গা কিংবা বারুইপাড়ার কোনো লোক থাকলে বলবেন দাদা আপনি এদের হয়ে বললেন, আমাদের বললেন না। না, ওখানেও দিয়েছে খুব সুন্দর, তার মধ্যে আপনাদের একটু উচ্চ স্বরে হয়েছে, খুব ভালো। এর তালে তালে একবার করে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। একবার জোরে সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, আপন আপন গুরুদেব কি। একটা সুরে সবাই একসঙ্গে বলবেন, বৃন্দাবনে গেলে রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, राधे राधे, प्रेम से बोलिए। আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা, যিনি প্রকৃত ভক্ত মালা ঝোলা গলায় নিয়ে আছে তিনি কিন্তু এই সুর শুনতে ভালোবাসেন। কেন? প্রকৃত ভক্ত তো দেখবেন কেউ তুলুক আর না তুলুক উনি কিন্তু তুলে আছে, এবং তোলাটা এমনি নয়, খুব প্রেম সে তোলা, ভক্তির সঙ্গে তোলা। রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, আজকে আমাকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাত্রি করব না, এরপরে আবার রাস আছে, আপনার রাস গান শ্রবণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন একজন ব্যক্তি, আপনাদের এখানে গুণীজন আছেন, এখানে যারা কীর্তন করাচ্ছেন তারাও গুণীজন, তারা আমাকে লীলার কথা বলেছে। তবে তার আগে একজন ব্যক্তি আমাকে বলেছে দাদা আজকে পালা কি করবেন। আমি বললাম কিছু মনে করবেন না, আমি তো পালা জানি না। উনি বললেন আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা করবেন, তারা কি জিজ্ঞেস করে কি লীলা করবেন, কি বিষয় করবেন। এবার মায়েরা মনে রাখবেন, পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। কোনো জায়গাতে পালা যদি কেউ লেখেন ভুল করবেন, বিষয় কি লীলা কি এটা লিখতে হয়, নিয়ম। পালা নয় অমুক জন অমুক পালা করছেন, এ কিন্তু সম্পূর্ণ ভুল। পালা নাটকের, যাত্রার। আর একটা পালা হয় যেটা আপনারা সবাই জানেন আমাদের জীবনে, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটি আশার পালা। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরসে বলবেন, বাকি আছে কোনটা?
এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে আবার গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন আপনারা অতীব বাস্তব কথা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে। বলো হরে, বলো হরে। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম, আর মনে মনে কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন একবার পাক্কা কথা, কেউ মারা গেলে প্রণাম করেন, কিন্তু কেউ ভাবেন যে ও গেল আমি যাব। কিন্তু যিনি মারা যায় তিনি মারা যায় না, শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার আগে আমি সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই মায়াই থাকো, গাড়ি বাড়ি করো, আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। আজকের যে লীলা, সেই লীলাটির নাম হচ্ছে ভক্তের অনুরোধে আপনারা শ্রীখণ্ড, শ্রীপাঠ শ্রীখণ্ডে যাবেন, বর্ধমান জেলা শ্রীপাঠ শ্রীখণ্ড। ওখানে দেখবেন আপনারা নরহরি, মুকুন্দ সরকার, রঘুনন্দন। আসলে মুকুন্দ সরকারের ছেলের নাম কি? রঘুনন্দন। আপনারা যদি কোনোদিন যান শ্রীপাঠ শ্রীখণ্ডে, ওখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সবাই দেখতে পাবেন ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আজকে যিনি ভক্ত আছেন বা ভক্তরা আছেন, তারা আমাকে অনুরোধ করেছেন এই লীলাটি করার জন্যে। তার আগে আপনাদেরকে বলে দিই, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ, মন দিয়ে শুনবেন, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা যত্ন করে নিয়ে যাবেন। কমিটির ভাইরা আপনাদের জন্য প্রচুর বাতাসা এনেছে, শেষে হরিল্লুট দিয়ে দেবে। এই বাতাসা নেওয়ার উপকারটা কি? রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা শেষে বাড়ি নিয়ে যাবেন। কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জানতে পাবেন যে রঘুনন্দন যে নাড়ুটা খাইয়েছে ওটা বৃহস্পতিবার দিন খাইয়েছে, আর রঘুনন্দনের যে জন্ম হয়েছে তাও কিন্তু বৃহস্পতিবার দিন হয়েছে। এই জন্য মায়েরা, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশুনোতে মতি থাকে না, খুব অস্থির হয়, বলে না আমার বাচ্চা খুব চঞ্চল, পড়ে না, শুধু খেলে বেড়ায়, এখানে রঘুনন্দন লীলা পড়লে বুঝতে পারবেন। এই প্রসাদটা মায়েরা ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, তাকে সকালবেলায় স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে বসাবেন। আর মা কি করবে? শুদ্ধ কাপড় পরে একটা তুলসী পত্র নিয়ে, গোটা দিতে হবে না, এইটুকু বাতাসা আর তুলসী পত্র নিয়ে ছেলের কপালে 3 বার ঠেকাবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, নিয়ে মুখে দেবেন। যদি প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার, আপনি 1 বছর পর দেখবেন আপনার বাচ্চাকে আর 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকবে না, আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। আর একটা কাজ করাবেন, যে ছেলেকে বাতাসা খাওয়াবেন সেই ছেলেকে এই নির্দেশ দেবেন যে প্রতিদিন আপনার দায়িত্ব থাকবে, আপনি 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাচ্চা যেন আপনার পেছন পেছন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়। দেখুন বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার জেনে নিন। 2 নম্বর উপকার কি? বাড়িতে অশান্তি আছে অনেকেরই, শান্তি কম আছে। আপনারা এক কাজ করুন, তুলসী গাছের নিচে এই বাতাসাটা গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, পরিক্রমা করুন, বাড়ির সবাই দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। রঘুনন্দন লীলা পড়ুন, আপনারা জানতে পারবেন। তৃতীয়, একটা বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি এই প্রসাদ জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন, দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, আপনারা বলতে পারেন প্রদীপবাবু, একটি মাত্র বাতাসা সারা বছর হবে কি করে? আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই কিভাবে হবে। আপনি বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। কি বার? বৃহস্পতিবার। 1 কেজি বাতাসা হরিলুট দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই হরিলুটের বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, ভালো করে শুনবেন, মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। যদি কেউ না পান, তাহলে হরিলুটের বাতাসা যদি দেন, ওটাই কিন্তু কাজে লেগে যাবে। তবে আশা করি আজকে সবাই পাবেন, আপনাদের জন্য প্রচুর বাতাসার ব্যবস্থা করেছে, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হাতে করে নেবেন, পকেটে নেবেন, দাদা ভাইরা কাপড়ে করে নেবেন, মঙ্গল আছে কিন্তু। এই রঘুনন্দন লীলাটি শুরু করবার আগে বলবো, শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব কিন্তু, বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। এই দুজনে কি করত? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে সাহায্য করত, যাকে কম্পাউন্ডার বলে। তো 2 ভাই মিলে চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না।
একদিন ছোট ভাই বলল, দাদা, বলে কি, একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, ভাই তুই তো যাবো বলছিস, কিন্তু এতটা পথ যাবি কি করে? এখন তো 10 মিনিটের পথ হাঁটতে গেলে আপনাদের টোটো অটো ধরতে হয়, সাইকেল মোটর সাইকেলে যান। আর তখন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো মুকুন্দ সরকার বলছে, কিভাবে যাবি? ছোট ভাই বলছে, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি অনেক রাস্তা কেউ যায় আর করতালি দিয়ে কীর্তন করতে করতে চলে যায়, তবে তার রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাইয়ের কথায় মুকুন্দ সরকার বড় ভাই কি করলো, মা আগে আগে যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে, আর তার পেছন পেছন ছোট ভাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে আপনারা সবাই চলুন, গাইতে গাইতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই তালি দিয়ে। হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আপনারা বলুন, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। আগে আগে যাচ্ছে কে? বড় ভাই। আর পেছনে যাচ্ছে কে? নরহরি। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সবাই তালি দিয়ে যাবেন, সবাই মিলে। তুমি দেখাবো হরে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। একবার জোরে বলুন, রাধা রানী কি। উলধ্বনি দিন। বেশ, একবারে শব্দ না করি, আস্তে। আমি প্রশ্ন করব, উত্তর দেবেন। মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে কোথায় গেল মা? জোরে বলুন। নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য গিয়ে কেমন দাঁড়িয়েছে আমার দিকে তাকাবেন। ভক্তের ভাব লক্ষ্য করবেন, যারা প্রকৃত ভক্ত হয় দেখলেই বুঝতে পারবেন। ত্রেনাদপি শুনি চেন, ভক্তের ভাবটা কেমন? এইরকম। দু ভাই মিলে দাঁড়িয়েছে কোথায়? মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বল। হয়তো একজন বলছে ওপর দিকে যায়। কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? 1 নম্বরটা না 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। এখানে তত্ত্ব কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু। এই দিকে তাকাবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন তো,
কার কাছে বলবে না? হ্যাঁ, একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি আপনি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো দাম থাকবে না। হরি বল, হরি বল। এই জন্যে খুব দামি দামি কথাগুলো শুনে নেবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। বাবা, একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? কতদিন? 18 দিন। কিন্তু শাস্ত্র বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 17.5 দিন। ওটাকে ধরা হয় কত? 18 দিন। যেমন দেখবেন, হ্যাঁ, যেমন দেখবেন আস্তে, লুঙ্গি পরে উঠবেন না বাবা। হ্যাঁ, আপনি দূর থেকে দিয়ে দিন, আসলে লুঙ্গি পরে উঠতে নেই। হ্যাঁ, বেশ, ঠিক আছে, ঠিক আছে, উনি বুঝতে পারেনি, অসুবিধা নেই। ভক্তি ভরে এলে অসুবিধা নেই, আসুন। আচ্ছা, ঠিক আছে, ওনার তো ভক্তিটাকে গ্রহণ করুন, আপনারা ভক্তিকে গ্রহণ করুন। আস্তে, কেউ টাকা দিতে এখন আসবেন না, সরে, আপনাদের কাছে নিবেদন রইল। আচ্ছা, এদিকে এদিকে মায়েরা মন দিয়ে শুনবেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হলো? 18 দিন। 17.5 টাকা 18 ধরা হয় কেন? যেমন আপনার বাড়িতে স্বামী স্ত্রী একটি ছোট বাচ্চা, কজন বলেন? আমার 2.5 জনের সংসার। কিন্তু সত্যি কি 2.5 জন? না, ওটাকে 3 জন ধরা হয়। ওই জন্য 17.5 টাকা কি ধরা হয়? 18 ধরা হয়। বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন, কে জিতেছিল? পঞ্চপাণ্ডব। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার জীবনে কৃষ্ণ থাকে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনোদিন জয় নাই। ওই জন্য জেনে নিন, জীবনে কৃষ্ণকে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন মন দিয়ে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন, আস্তে ধীরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন প্রশ্ন করছে নারদ মুনি কৃষ্ণকে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? সামনে পেছনে কেউ যাওয়া আসা করবেন না। কীর্তনের আসরের সামনে সামনে পেছনে যাওয়া আসা করলে সবার নজর যায়। এই জন্য একবারে স্টপ থাকবেন, যে যেখানে বসবেন। লক্ষ্য করুন, নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ, যে পক্ষে অধম থাকে সেই পক্ষে আমি থাকি, আর যে পক্ষে উত্তম থাকে সেই পক্ষে আমি থাকি না। প্রমাণ কি? ভগবান বলছে, নারদ, তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করে এসো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে মালা পরাবে। কিন্তু যদি উত্তম পাবে, মধ্যম পাবে, অধম পাবে না, মালা ঘুরে নিয়ে আসবে, পরাবে না। মায়েরা, নারদ কি করেছে? বিনাটিকে হাতে নিয়ে 3টে ফুলের মালা নিয়ে চলল কোথায়? 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। আর গাইতে গাইতে যাচ্ছে, তিমির বেদারি বেদারি অলোক বিহারে হরি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে শোধা ঝরে। তিমির বেদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বেদারি অলোক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তব পদ শিষ্য দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিহারি অলোক বিহারি
সুধা ঝরে নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 100 ভাইয়ের দাদা দুর্যোধন, এ নারদ, এ তোমার হাতে 3টে ফুলের মালা কেন? আমি এসছি তোমাদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবো, যে মধ্যম তার গলে একটা মালা পরাবো, যে অধম তার গলে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমাদের মধ্যে উত্তম হলাম আমি। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। মালা যদি পরাবে আমার গলায় পরাও। নারদ প্রশ্ন করলো, মধ্যমকে কেন? আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে। হঠাৎ করে একটা লোক, মেথর লোকে পায়খানা পরিষ্কার করে ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দেখো অধম হলো ওই লোকটা। তখন নারদ বলছে, ওই লোকটা অধম কেন? দুর্যোধন বলছে, ওই লোকটা অধম কেন জানো? ও মেথর লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরও বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। কিছু বুঝলেন? মানে 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে। ওই জন্য দুর্যোধন তেরে গেল, ধরতে পারলো না। 3টে ফুলের মালা নারদের এসে বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। এবার চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। যখন পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে 3টে ফুলের মালা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে নারদ মুনিকে, অর্জুন, নারদ তুমি এলে কেন? বলে 3টে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় পরাবো, মধ্যমকে তার গলায় পরাবো, অধমকে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে নারদ, উত্তম যদি হয় পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার গলায় মালাটা পরাও, দেওয়ালও টাঙানো আছে, উনি হলেন উত্তম। মধ্যমকে? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, ওগো নারদ তুমিই তো মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে? অর্জুন কেঁদে কেঁদে বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণ পাবার জন্যে, অধমের মালা যদি পরাতে হয় আমার গলায় পরিয়ে দাও। ওই জন্যে বাবা, এই জগতে যে অধম হতে পারবে সে ভগবান পেয়ে পাবে। আজকে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি 1 বিন্দু অহংকার জন্মে যায়, ভগবান তাকে বলে তোমার কাছ থেকে আই গো, মানে আমি চললাম, তোমার কাছে আর থাকবো না। এই জন্য যতক্ষণ কীর্তনে আসরে থাকবেন, প্রেম দিয়ে শ্রবণ করবেন, আপনার কৃপা হবে। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ নরহরি বলছে, দাদা, নরহরি বলছে, দাদা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আশীর্বাদ পেলাম না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু বলল, শিবাস চলো, 2 ভাই আমাদের দেখা করতে এসছে, দুজনকে দেখা দিতে হবে, আশীর্বাদ দেবো। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু শিবাসকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, আর দুজনে মিলে দর্শন করছে মহাপ্রভুকে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে তীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে, করে কর তালি নিত হরি হরি, করে কর তালি নিত হরি ধ্বনি। করে করো করে করত করে কর তালি নিত হরি ধ্বনি, করে কর তারি ধ্বনিত হরি ধ্বনি। মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি? ওই তো আমার গোরানাথ
ওই তো আমারই গোড়া নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো তো আমারই গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তুই আমার গোড়া নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমারই গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোরাই নাচে, বলে ওই তো গোড়াই নাচে, ওই তো গোরাই নাচে। আমার ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। সেই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। ওই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরধনে তীরে তেরা মহাবিলাসায়ে, সমবয় বালক সঙ্গে সরধনে তেরে তেরা মহাবিলাসে, সমবয় বালক সঙ্গে। ভগবানকে ভক্ত যখন ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে। এইদিকে তাকাবেন মায়েরা, একটা সোনার বালা যদি দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতখানি আমার হয়ে এসেছেন। এই যে আজকে কীর্তন শুনছেন, আপনারা কে কোন মন নিয়ে শুনছেন আমরা কেউ জানতে পারছি না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে গেছে। আপনার মনের ভাবটি কেমন এ কিন্তু ভগবান লক্ষ্য করে। এই জন্য সবাই লক্ষ্য করুন, মুকুন্দা নরহরি যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে দিল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আপনাদের রামপাড়ার আসরে যদি দু ভাই কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, এই ছোট ভাই যদি কৃপা পায় আর বড় ভাই কৃপা না পায়, তাহলে কত কষ্ট হবে। শ্রীবাস বলছে কি করে বলবো, একজনকে বলবো ভালো, একজনকে বলবো না, এটা কেমন হয়? বলছে তোমাকে বলতে হবে। শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। এটাই জানার বিষয়। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। আপনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে জয় গৌরে। শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌরে গৌরে বলে কেঁদে বেড়াবো, গবুরে গবুরে বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ নিতাই গৌর। 100 জন্ম কেঁদে বেড়াবো, জন্ম কেঁদে বেড়াবো। 100 জন্ম কেঁদে বেড়াবো,
101 জন্মে প্রভু সঙ্গ পাবো 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কোমরের ব্যথা হয়, হাঁটুর ব্যথা হয়, মনের চঞ্চলতা হয়, বাড়ির কথা ভাবেন, সংসারের কথা ভাবেন। আর মুকুন্দ সরকার কি সুন্দর বলছে দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার কৃষ্ণ তার। আর এ জীবনে ধৈর্য যার নাই, জীবনে কৃষ্ণ নাই। সবাই শুনে নিন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান তবে প্রথম উপায় কি? ধৈর্য। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্য যজ্ঞ করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। মহাপ্রভু সরল পথ দেখালেন, কি? সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো, শুধু হরিনাম করলে হয়ে যাবে। আমাদের ধৈর্য কম, তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্য। একটু জেনে নেবেন মায়েরা, ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায় তবে তার লাভ আছে। বলে কিরকম লাভ আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। কিছু কি বলছেন? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। প্রমাণ দিয়ে দেবো আমি। একটা ট্রাক দেখেছেন তো মায়েরা? ট্রাক দেখেছেন? 2 চাকা হয়? ট্রাকে 2 চাকা হয় না? ও আচ্ছা, একটা ট্রাক যাচ্ছে আস্তে, সেই ট্রাকে লরি যাচ্ছে, তাতে টাইলস জানেন তো? টাইলস মানে টালি যেগুলো ঘরে দেওয়া যায়, পা দিয়ে যান। এক গাড়ির টাইলস যাচ্ছে, তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে। তা টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে, শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে। তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে। টালিগুলো বলছে, তোমার ভাগ্য বড় ভালো ভাই, একই পাথর থেকে আমরা হলাম টালি, আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে, আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব, তোমাকে লোকে প্রণাম করবে। তোমার কি ভাগ্য ভালো, আমরা টালি হলাম, তুমি হয়ে গেলে শিব, তুমি শিবলিঙ্গ হয়ে গেলে, লোকে তোমাকে কত পুজো করবে। তখন শিবলিঙ্গটা বলছে, ভাই যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে, আর আমি কিন্তু ভাঙি নাই, কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আমি হলাম শিব, আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে। এর থেকে কি শিক্ষা পেলেন? যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে, সবে সে টালি হয়ে যাবে, লোকে তার ওপর পা দিয়ে চলবে। কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন, শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে, জগতে তোমারও সম্মান দিনের পর দিন। নিতাই গৌর হরি। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে, আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই। এদিকে তাকান, যদি আমরা মহাভারতের দিকে যাই তাহলে দেখতে পাবো কি? তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। ও মায়েরা, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায় না? এই জন্য দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও সংসারে উন্নতি নাই। আপনারা হরিবাসরে দেখবেন কোনো পুরুষ আছে, দেখবেন 5 মিনিট বসবে, এখানে ওখানে দৌড়ে বেড়াবে, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন সংসারে ওর জীবনে কোনোদিন উন্নতি নাই। কেন? ওর ধৈর্য নাই। এই সংসারে যার ধৈর্য আছে তার গোবিন্দের কৃপা আছে। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান আমার ভাইকে কৃপা করলো, আমাকে করলো না। ভগবান তখন মহাপ্রভু এসে মুকুন্দকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু। কেন? আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, আমাকে তুমি কেন ছেড়ে দিলে? মহাপ্রভু সুন্দর করে বলল মুকুন্দকে, মুকুন্দ এ শিক্ষাগুলো নেবেন। সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ বলল, প্রভু কেমন করে? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই সংসারের সব দায়িত্ব মাথায় বোঝা নিয়ে নেয়। তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমি তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ তুমি কেঁদো না,
তোমাকে যেমন বললাম 100 জন্ম কৃপা করব না, তুমি 100 জন্ম গৌর বলে কাঁদবো বলেছো। ওগো, যার ধৈর্য আছে তার উপর যে আমার আশীর্বাদ আছে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গরিবের চিকিৎসা করো, জীবের দ্বারে হরিনাম বিলো, আর ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার চিকিৎসাতে নাম ছিল না, আজ থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো উপরে থাকে মা, তবে কিন্তু কৃপা তার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে যখন প্রণাম করছে, তখন মুকুন্দকে মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে ফিরে যাও। যাও, ফিরে যাও আহ, শিখণ্ডে, ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তবে কি যাও চরণে ধরি যাও, দাঁড়ে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে তবে কি যাও চরণে ধরি যাও, হরির নাম বিলাও, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া হরি নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু মুকুন্দ মুকুন্দ চলে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলে না, মুকুন্দ চলে আর শিখণ্ড গ্রামেতে শিখণ্ড গ্রামেতে শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হয়ে না, উপনীত হয়ে না, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি। গোপীনাথ জিউ কি, মুকুন্দ সরকার জোরে গাইলেন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। তাহলে মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন, বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর তুমি গরিবের চিকিৎসা করো। এবার একটু মন দিয়ে শুনে নেবেন।